হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা মানুষজন? কেমন আছো তোমরা বলো? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। কনিক অধ্যায়ের 8 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। তো আজকের ক্লাসের পড়া বোঝার জন্য অবশ্যই 7 নাম্বার ক্লাস পর্যন্ত করা থাকতে হবে। 7 নাম্বার ক্লাস কেউ যদি মিস দিয়ে থাকো তাহলে আজকের ক্লাসে কিছুই বুঝতে পারবে না। ওয়ালাইকুম আসসালাম হাসিবুল, মুস্তাকিম, ফারজানা, সঞ্জিত, আদনান শাহরিয়ার, সঞ্জিত রহমান, আশরাফুল ইসলাম শিহাব, ভালো আছি। আবু হোসেন, তোমরা কেমন আছো? মাহাদিন, আতিকুর রহমান আশিক। ওকে, তো আজকে আমাদের কনিক অধ্যায়ের 8 নাম্বার লেকচার। আমরা পড়তেছি উপবৃত্ত। আমরা ইতিমধ্যেই পরাবৃত্ত কমপ্লিট করছি, এখন উপবৃত্ত পড়তেছি। 7 নাম্বার লেকচারে আমরা উপবৃত্তের সূত্রসমূহ দেখছি, যে উপবৃত্তের 22টা সূত্র। কতগুলো দেখছিলাম? 22টা সূত্র ছিল না? 22টা সূত্র কিভাবে আসছে চোখে একদম স্ক্রিনশট নিয়ে নিছিলাম। সূত্রগুলা মনে আছে কার কার বলো? চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে? চোখ বন্ধ করে চিন্তা করতে পারো বলো? ওকে, ঠিক আছে। শোনো, আজকের পর থেকে তোমাদের পূজার বন্ধ থাকবে। আজকে বুধবার না, নেক্সট ক্লাস হবে পরবর্তী বুধবার। এই শুক্রবারেও ছুটি থাকবে তোমাদের। শুক্রবার মানে আজকের পর থেকে ছুটি শুরু হয়ে যাবে, শুক্রবারেও ছুটি থাকবে এবং পরবর্তী ক্লাস হবে আগামী বুধবারে। অর্থাৎ আজকে বুধবার ক্লাস হয়ে ছুটি, পরবর্তী বুধবারে নেক্সট ক্লাস। তো সবাই রেডি? চলে আসো দ্রুত, সবাই দ্রুত চলে আসো। ওকে, তো আজকে কনিক অধ্যায়ের 8 নাম্বার লেকচার। 8 নাম্বার লেকচার আমরা পড়তেছি উপবৃত্ত। সবাই রেডি বলো? শুরু করে দিই, হ্যাঁ? ওকে, শুরু করে দিই। নেক্সট ফ্রাইডে কি ক্লাস হবে? হ্যাঁ হবে। পরবর্তী সপ্তাহে শুক্রবার তো ক্লাস হবেই। আগামী সপ্তাহে বুধবার থেকে শুরু হবে, অর্থাৎ বুধ শুক্র এই 2 দিন ক্লাস হবে। তার পরবর্তী সপ্তাহ থেকে শনি সোম বুধ শুক্র 4 দিনই সাইকেল 4-এ ক্লাস নেব, কারণ সাইকেল 2 তো কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো রেডি? এই যে সূত্রগুলা, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। প্রত্যেকটা সূত্র আমরা গত ক্লাসে দেখে আসছি। এই পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম। আজকে ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। সবাই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। উপবৃত্তে সমীকরণ একটাই, কন্ডিশন দুইটা। একটা এ গ্রেটার দেন বি, একটা বি গ্রেটার দেন এ। দুইটা কন্ডিশনের জন্য 2 রকম সূত্র ইউজ করতে হয়। হ্যাঁ হামিদুল ইসলাম, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ রে, কোক খাই না বেটা, এটা চা। গলা বসে গেছে। প্রশ্ন তোলো দ্রুত, প্রশ্ন তোলো। হ্যাঁ ঠিক আছে, আদনান শাহরিয়ার, বেশি করে ম্যাথ করে ফেলো ক্লাসের মধ্যে, তাইলে হয়ে যাবে। কালকে কলেজে ম্যাথ এক্সাম, তাহলে এক্সাম ভালো করে দিও। হুম, ওকে, প্রশ্ন তোলা শেষ। দেখো, আমরা উপবৃত্তের সমীকরণ গত ক্লাসে শিখছি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তার সমীকরণ, মনে আছে? এ গ্রেটার দেন বি হইলে 22টা সূত্র শিখছি, বি গ্রেটার দেন এ হইলেও 22টা সূত্র। বি গ্রেটার দেন এ এর জন্য আলাদা করে সূত্র তো মুখস্থ করা লাগে না, মনেও রাখা লাগে না। জাস্ট ভুজকোটি ইন্টারচেঞ্জ বিন্দুর বেলায়, আর নয়তো এ বি এক্স ওয়াই ইন্টারচেঞ্জ, শেষ। তো আগে এটাকে প্রমিত সমীকরণটা বা সাধারণ সমীকরণের মতো বানাও। তোমাকে বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা, মাত্র 4টা জিনিস চাইছে। মোট 22টা জিনিসের মধ্যে, 22টা জিনিসের মধ্যে মাত্র 4টা জিনিস চাইছে। তো আগে এটাকে আমরা ফরম্যাট বানাই। প্রথমে আমরা এটাকে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাট বানাবো। এরপরে চেক করতে হবে এখানে এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ।
ওকে, চলো শুরু করি। ডান পাশে 1 বানাইতে হবে, 400 দিয়ে ভাগ। ডান পাশে 1 বানানোর জন্য 400 দিয়ে ভাগ, 400 দিয়ে ভাগ করলে এখানে হবে 16 প্লাস এখানে হবে 25। তাহলে এটাকে এখন এই ফরম্যাট বানাই, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 16 মানে 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 25 মানে 5 স্কোয়ার। তাহলে দেখো এ এর মান 4, বি এর মান 5, এ সমান 4, বি এর মান 5। মনে মনে এটা না দেখালেও চলবে। দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এ এর মান 4, বি এর মান 5। তাহলে কন্ডিশন কোনটা হয়েছে বলো? কন্ডিশন কোনটা? বি গ্রেটার দেন এ না? কন্ডিশন কোনটা অ্যাপ্লাই করতে হবে? বি গ্রেটার দেন এ। তাহলে আমাকে বলো এখন একটা একটা করে বলো। উৎকেন্দ্রিকতার সূত্র কি ছিল মনে করে দেখো। উৎকেন্দ্রিকতা ই সমান ছিল রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার ডিভাইড বাই বড় স্কোয়ার। এখানে ছোট হচ্ছে এ, বড় হচ্ছে বি, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার বসায় দাও। রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার, ছোট স্কোয়ার 16 25। তাহলে কত হবে? বিয়োগ করলে হবে 9/25, বর্গমূল করে দিলে 3/5। শোনো, উৎকেন্দ্রিকতা কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। কেউ আবার উৎকেন্দ্রিকতা রুট ওভার তুলে প্লাস মাইনাস দিয়ে দিও না। উৎকেন্দ্রিকতা অলওয়েজ পজিটিভ, উৎকেন্দ্রিকতার মান অলওয়েজ পজিটিভ। উৎকেন্দ্রিকতা শেষ। এরপরে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দেখো। উপকেন্দ্র দ্বয়, এই মনে আছে যখন এ গ্রেটার দেন বি ছিল, মনে করো উল্টা পাল্টা করো না। এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল প্লাস মাইনাস এ ই কমা 0, কিন্তু এখানে তো বি গ্রেটার দেন এ, তাহলে কি হবে? উপকেন্দ্র হবে দেখো বুজকোটি ইন্টারচেঞ্জ এবং এ এর জায়গায় বি, 0, প্লাস মাইনাস বিই। ভালো মতো বুঝছো, 0, প্লাস মাইনাস বিই। সূত্র ভুল হলে কিন্তু সর্বনাশ। এ গ্রেটার দেন বি এর জন্য সূত্র ছিল উপকেন্দ্র এ প্লাস মাইনাস এ ই কমা 0। তো এখানে বুজকোটি ইন্টারচেঞ্জ, 0, প্লাস মাইনাস এর জায়গায় বি প্লাস মাইনাস বি। এখন মান বসায় দাও। দেখো 0, প্লাস মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 5 ইন্টু ই এর মান কত? ই এর মান কত পাইছি? 3/5। তাহলে 5 এ 5 এ কাটা, 0, প্লাস মাইনাস 3, 0, প্লাস মাইনাস 3, 0, প্লাস মাইনাস 3। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে আছে? এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি ছিল? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র ছিল 2 ইন্টু ছোট স্কোয়ার, এটা ছোট কোনটা? 2 ইন্টু এ স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড়। এ মান বসায় বলো তো কত আসে। তারপরে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ দেখো সূত্রগুলা জানা থাকলে কতই না মজা লাগে এই ম্যাথগুলা। সূত্রগুলা জানা থাকলে এই ম্যাথগুলা খুবই মজা। এটার মান কত আসছে? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, এর মান 4, 2 ইন্টু 4 32, 32/5, 32/5। দশমিকে নেওয়া লাগবে না, এইভাবে রেখে দিলেই হবে। 32/5 একক। তারপরে দেখো নিয়ামকের সমীকরণ, ভাইয়া যখন এ গ্রেটার দেন বি ছিল, নিয়ামকের সমীকরণ মনে করে দেখো ছিল এরকম, x = প্লাস মাইনাস এ বাই ই। ওই যে ডান পাশে দূরত্ব ছিল এ বাই ই, বাম পাশে এ বাই ই। x = এটা ছিল প্লাস এ বাই ই, এটা ছিল মাইনাস এ বাই ই। x = প্লাস মাইনাস এ বাই ই। তাহলে বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনে কি হবে? x এর জায়গায় হবে y প্লাস মাইনাস এর জায়গায় হবে বি, x এর জায়গায় y, এর জায়গায় বি। দেখো y = প্লাস মাইনাস বি বাই ই হবে। তাহলে এখন দেখো y সমান প্লাস মাইনাস বি বাই ই, y সমান প্লাস মাইনাস বি বাই ই। বি এর মান কত? বি এর মান হচ্ছে 5, ই এর মান কত? ই এর মান কই? ই এর মান 3/5, 3/5। তাহলে 5 উপরে উঠে যাবে, 5 5 এ 25/3 শেষ। এখানে রেখে দিলেই হবে। অথবা তুমি যদি চাও যে এইভাবে লিখবা 3y সমান প্লাস মাইনাস 25, কথা একই। বলো সূত্রগুলো মনে থাকলে উপবৃত্তের ম্যাথের মতো মজার কোনো অধ্যায় আছে? যাদের খালি সূত্রগুলা মনে থাকবে এবং সূত্রগুলা যারা উল্টাপাল্টা করবে না, উপবৃত্ত তাদের জন্য বোনাস মার্ক, বোনাস, একদম ডিরেক্ট বোনাস। জাস্ট সূত্রগুলা মনে রাখতে হবে, সূত্রগুলা উল্টাপাল্টা করা যাবে না। সূত্র যদি উল্টাপাল্টা করো তাহলে একেবারে বিপদ। এরপরে এই প্রশ্নটা তোলো, দেখো বুয়েটে আসছে এটা, একবার রিটেনে কত ইজি। প্রশ্ন তোলো দ্রুত, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। আমরা মোট
কয়টা সূত্র শিখছি? 22টা। তার মধ্যে বের করতে বলে মাত্র 2টা বা 3টা। এই উপবৃত্তের দ্বিঘাক্ষগুলো মানে নিয়ামক এবং ফোকাস দ্বয়, মাত্র 2টা জিনিস চাইছে। আমরা শিখলাম এত কিছু, চাইতেছে মাত্র 2টা 3টা। দেখো আগে এটাকে জেনারেল ফরম্যাট বানাও। জেনারেল ফরম্যাট বানাও কেমনে? এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার 1/5, 5 নিচে নেমে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 1/4। এক্স স্কোয়ারের সহগ হইতে হবে 1, ওয়াই স্কোয়ারের সহগ 1। এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আরও যদি আমি স্কোয়ার আকারে লিখি, এনে হবে 1/√5। 1/5কে হোল স্কোয়ার আকারে লিখলে 1/√5 হোল স্কোয়ার প্লাস 1/4কে হোল স্কোয়ার লিখলে 1/2 হোল স্কোয়ার সমান 1। দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, তাহলে বলো এ এর মান কত, বি এর মান কত, এবং কন্ডিশন কোনটা? এ এর মান 1/√5, বড় কোনটা ছোট কোনটা বলো? 1/√5। আর বি এর মান 1/2। এ বড় নাকি বি বড় বলো? এই দ্রুত, এ বড় নাকি বি বড়? এ বড় কোনটা? এখানে 1/√5, √5 বড়, তাহলে ভাগ করে দিলে ছোট, যেহেতু ভাগাকারে ছোট তাহলে বি বড়। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে চেক করেও বলতে পারো। এখানে বি বড়, 1/2 বড়, এটা যেহেতু ভাগাকারে আছে কমে যাবে, এখানে বি গ্রেটার দেন। এটাও দেখো বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ। দেখছো সবাই মুখস্থ করে এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা, পরীক্ষায় আসে বি গ্রেটার দেন এ বেশি। কাজে এই মুখস্থ না করিয়া তুমি খালি কনসেপ্ট দিয়ে শিখো 22টা সূত্র, তারপরে এর জায়গায় বি বা বি এর জায়গায় এ, এক্স এর জায়গায় ওয়াই, কাজ শেষ। তো এখন দেখো দ্বিঘাক্ষগুলো, দ্বিঘাক্ষের সমীকরণ কি? দ্বিঘাক্ষের সমীকরণ মনে আছে? দেখো ওয়েট, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। এখানে যেহেতু বি গ্রেটার দেন এ, তাহলে হবে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই। এক্স এর ওয়াই, এর জায়গায় বি। এখন উৎকেন্দ্রিকতা বলো কত? তো আচ্ছা এখানে এখানে উৎকেন্দ্রিকতা লাগবে, বলো উৎকেন্দ্রিকতা কত আসছে? √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এটা কত আসছে বলো তো? ক্যালকুলেটরে বসাও, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। উৎকেন্দ্রিকতা সমান √1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইড বাই বড় স্কোয়ার। ছোট হচ্ছে এ, বি হচ্ছে বড়। 1/√5 উৎকেন্দ্রিকতা কত আসছে? 1/√5 আসছে। সবাই বাইর করে বলো উৎকেন্দ্রিকতা 1/√5 আসছে কিনা? ইসরাত রায়ান বলছে 1/√5 উৎকেন্দ্রিকতা, বলো। (1/√5) তাহলে এখানে বসায় দাও। এখন এখানে বসায় দাও প্লাস মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 1/2, বি এর মান 1/2, আর উৎকেন্দ্রিকতা 1/√5। তাহলে কাটাকাটি কি অ্যান্সার কি আসবে? ওয়াই সমান, কাটাকাটি তো যাবে না, উপরে উঠে যাবে, √5/2 প্লাস মাইনাস √5/2। তাইলে এখানে অ্যান্সার দেওয়া যায়, অথবা এখানে এভাবে দাও 2y সমান প্লাস মাইনাস √5, 2y সমান প্লাস মাইনাস √5, এইভাবে দাও। তারপরে ফোকাস দ্বয় কি কি দেখো। যখন এ গ্রেটার দেন বি ছিল তখন ফোকাস ছিল প্লাস মাইনাস এ ই, 0। তো এখানে যেহেতু বি গ্রেটার দেন এ, তাহলে ফোকাস কি হবে? ফোকাস হবে 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বিই। বি কত? বি হচ্ছে 1/2, 1/2 ইন্টু ই কত? 1/√5, মানে একবার লিখে ফেলি 1 একসাথে গুণ করে দিলে 2√5। বলো তো বুঝতে পারছো কিনা? বলো এতটুকু বোঝা গেছে কিনা? 0, প্লাস মাইনাস 1/2√5। বিই কিন্তু আরেকভাবে বের করা যাইতো, চাইলে তুমি এভাবেও বের করতে পারো। মনে আছে বিই সমান √(b² মাইনাস a স্কয়ার? দুইটা সূত্র লিখে দিছিলাম, কার কার মনে আছে? এই সমান ছিল √(a² মাইনাস b², এই সমান √(a² মাইনাস b², বি সমান √(b² মাইনাস a²। এভাবেও বের করতে পারো। তো দেখো এই যে 0, প্লাস মাইনাস বিই, বি হচ্ছে 1/2, ই হচ্ছে 1/√5, গুণ করে দিলে প্লাস মাইনাস 1/2√5, প্লাস মাইনাস 1/2√5, শেষ। ওকে ঠিক আছে। তো কত ইজি ম্যাথ। ওকে ফাইন। তো এই যে দুইটা ম্যাথ যখন ডিরেক্ট x² বাই a² প্লাস y² বাই b² = 1 এই ফরম্যাটে থাকে,
ডিরেক্ট যখন এই ফরম্যাটে থাকে তখন কেন্দ্র হয় মূলবিন্দু, রাইট? আর সব সময় তো কেন্দ্র মূলবিন্দু হবে না। যদি একটা উপবৃত্ত এই ফরম্যাটে থাকে x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তখন এর কেন্দ্র হবে আলফা কমা বিটা। কেমনে বের করবা? এই যে x মাইনাস আলফা কে মনে মনে 0 ধরবা, তাহলে x ইকুয়ালস টু আলফা, y মাইনাস বিটা কে মনে মনে 0 ধরবা, y সমান বিটা, তাহলে কেন্দ্রগত আলফা তাহলে কেন্দ্র কত আসবে? কেন্দ্র আসবে আলফা কমা বিটা। ওকে ফাইন। তো চলো এখন এরকম একটা ম্যাথ করব। এই টাইপের প্রশ্ন কিন্তু বইয়ে অনেকগুলা আছে, আজকে ক্লাসের পর সবগুলা বাড়ির কাজ থাকবে। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়। মুশফিক বলছে এই যে ভেজাল শুরু, ভেজালের কিছুই নাই, ভেজালের কিছুই নাই, খুবই চমৎকার জিনিস। প্রশ্ন তুলো। এই উপবৃত্তের কেন্দ্র ও উপকেন্দ্র মাত্র 2টা জিনিস চাইছে, কত ভালো, শিখলাম 22টা, চাইছে মাত্র 2টা। দেখো আগে এটাকে জেনারেল ফরম্যাট বানাবো। দেখো যেই উপবৃত্তের সমীকরণে দেখবা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ছাড়াও এক্স কিংবা ওয়াই সংবলিত পদ আছে, দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ব্যতীত আরো কোনো এক্স কিংবা ওয়াই সংবলিত পদ আছে, তার মানে এই উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে নয়। বুঝতে পারছো? তো এটাকে আমাদের কোন ফরম্যাট বানাইতে হবে? যে এই ফরম্যাট, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। চলো বানাই। আরে কলম পড়িস না। হ্যাঁ দেখো ফরম্যাট বানাই। কি করব? এক্স গুলাকে একসাথে করি, 5x স্কোয়ার মাইনাস 20x আর 9y স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ার কিন্তু শুধু ওয়াই স্কোয়ারই আছে, আলাদা কোনো ওয়াই সংবলিত পদ নাই, শুধু এটাকে সাইজ করলেই হবে। এখান থেকে 5 কমন নেই, এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। দেখো ওয়াই স্কোয়ার কিন্তু ঠিকই আছে, এটার সাথে আলাদা কোনো ওয়াই সংবলিত পদ নাই, এটা ইজি হয়ে গেল আমাদের জন্য। শুধু এটাকে হোল স্কোয়ার বানালেই হবে, এক্স সংবলিত রাশিটাকে। 5 কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 9y স্কোয়ার সমান 25। দেখো এখানে 5 এক্স স্কোয়ার মাইনাস 4x, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কি করতে হবে? সাইজ যোগ করতে হবে। কেন? এই যে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 স্কোয়ার মানে 4, হোল স্কোয়ার বানানোর জন্য এক্সট্রা 4 যোগ করছি। তো এখানে যে এক্সট্রা 4 যোগ করছি, সামনে আছে 5, 4 5 20, বাম পাশে 20 এক্সট্রা যোগ হয়ে গেছে, ডান পাশেও 20 এক্সট্রা যোগ করে দিব। তাহলে দেখো কি হচ্ছে এখানে, 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান 45। এখন ডান পাশে 1 বানাই ফেলো, কাজ শেষ। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 45 ভাগ করলে 5 নং 45 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 5 নং 45 ইকুয়ালস টু 1। এই যে ম্যাথ শেষ। ভাই এই ফরম্যাট বানানো তো খুবই ইজি। এরকম ফরম্যাট বানানোর ম্যাথ তো আমরা পরাবৃত্তেও করে আসছি, এইরকম ফরম্যাট বানানোর ম্যাথ আমরা পরাবৃত্তেও করছি। তো তোমাকে বলছে এই উপবৃত্তের কেন্দ্র কত? এই যে x মাইনাস 2 কে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু 2। দেখো কেন্দ্র, কেন্দ্র কি হবে? x মাইনাস 2 কে মনে মনে 0 ধরো, তাহলে x এর মান 2, আর এখানে তো y এর জায়গায় শুধু y আছে, তার মানে y মাইনাস 0, কেন্দ্র 2,0। দেখো ভালো মতো দেখো, এখানে কেন্দ্র মানে হচ্ছে 0,0, রাইট? এখানে x মাইনাস 2 কে 0 ধরলে x এর মান 2, মানে বুঝ 2, আর y এর জায়গায় শুধু y আছে, তার মানে 0ই থাকবে। এরপরে দেখো উপকেন্দ্র, উপকেন্দ্র কেমনে বাইর করবো ভালো মতো বুঝছো। এই একটা জিনিস বাইর করা দেখাই দিচ্ছি, তারপরে সেম ভাবে যদি বাকিগুলাও বাইর করতে বলে তুমি একই প্রসেসে পারবা। খেয়াল করে দেখো মনে মনে, এখানে এ বড় নাকি বি বড়? এই যে 9, 9 মানে 3 স্কয়ার, 5, 5 মানে √5 হোল স্কয়ার, কে বড়? এর মান 3, এর মান 3, বি এর মান √5, কে বড়? এ বড়। এখানে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। তো এখন খেয়াল করে দেখো, এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় ভালো মতো বুঝছো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়?
উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এই কমা জিরো। উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এই কমা জিরো। তো এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে উপকেন্দ্রের ভুজ, আর এটা হচ্ছে কোটি। তো এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল? যখন এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্ত থাকবে। তো এখানে তো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 সেম টু সেম না। কোথায় পার্থক্য? এই যে দেখো, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস টু, অর্থাৎ এই যে ভুজ, এই যে ভুজ, এটা এক্স এর জায়গায় কি বসবে? এক্স মাইনাস টু। খেয়াল করে দেখো, এই যে এটা সমান কি লিখতে হবে? এক্স এর জায়গায় কত? এক্স মাইনাস টু। ভালো মতো বুঝছো, এক্স মাইনাস টু সমান প্লাস মাইনাস এই সমান কত? প্লাস মাইনাস এই। তাহলে এই সমান কি লিখা যায়? প্লাস মাইনাস এই সমান রুট ওভার অফ এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস মাইনাস এই সমান, আমি তো উৎকেন্দ্রিকতা জানি না, বাইর করার দরকারও নাই, জাস্ট এনে বসায় দাও রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বসায় বলে এক্স ইকুয়ালস টু কত আসে? 2 প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার করলে 9, 9 থেকে 5 গেলে 4, 4 কে বর্গমূল করলে 2, তাহলে যোগ হইলে 4 বিয়োগ হইলে 0। আর ওয়াই দেখো, ওয়াই এর জায়গায় শুধু ওয়াই নিজেই আছে, ওয়াই এর জায়গায় ওয়াই নিজেই আছে, ওয়াই সমান 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? দেখো উপকেন্দ্রে একটা হবে 4,0, একটা 0,0, একটা 4,0 আর একটা 0,0। বলো তো বুঝছো কিনা? এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই যে কঠিন কিছু না, আবার বলতেছি, যখন এ গ্রেটার দেন বি তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা 0। তো এটা হচ্ছে ভুজ, মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, উপকেন্দ্রের ভুজ এক্স, এটা কোটি ওয়াই 0। তো এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস টু, তাহলে তুমি এক্স মাইনাস টু সমান প্লাস মাইনাস এই বসাবা। আর ওয়াই এর জায়গায় তো ওয়াই নিজেই আছে, যদি ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস থ্রি থাকতো তাহলে আমি এখানে লিখতাম ওয়াই মাইনাস থ্রি সমান 0। তাহলে ওয়াই এর জায়গায় যেহেতু ওয়াই নিজেই আছে, ওয়াই সমান 0। যদি ওয়াই মাইনাস থ্রি থাকতো লিখতাম ওয়াই মাইনাস থ্রি সমান 0। যদি ওয়াই প্লাস 5 থাকতো লিখতাম ওয়াই প্লাস 5 সমান 0। তাহলে ভুজ 4 কোটি 0। আরেকবার, ভুজ 4 ভুজ 0 কোটি 0। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট, খুবই সোজা। কাজে একই টাইপে যদি নিয়ামক বের করতে বলে বা আরো যা কিছু বের করতে বলে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলে, পারবা না? ঘটনা বুঝছো নাকি? আবার বলতেছি, যদি এই রকম থাকে যে কেন্দ্র মূল বিন্দুতে নয়, তুমি যখন সমীকরণ বা স্থানাঙ্কগুলো বাইর করবা, কেন্দ্রের বেলায় তো ডিরেক্ট, এই যে এক্স এর জায়গায় এক্স মাইনাস টু সমান 0, ওয়াই এর জায়গায় এনে ওয়াই নিজেই আছে 2,0। তো এখানে এক্স এর ক্ষেত্রে ঘটনা যা ঘটছে ওয়াই এর ক্ষেত্রেও তাই ঘটবে। বুঝতে পারা তো উচিত, বুঝতে পারা উচিত। ওকে, ঠিক আছে, ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ওকে ওকে। হ্যাঁ, এরপরে এই ম্যাথটা, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, খুবই সহজ ম্যাথ ভাই, উপবৃত্তের ম্যাথগুলো খুবই ইজি। জাস্ট যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা থাকে, তুমি ওই ভুজটাকে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা ধরে এক্স এর মান বের করবা। ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা থাকলে ওইটাকে ওই কোটি ধরে ওয়াই এর মান বের করবা। কাজ শেষ। আজকে ক্লাসের পর এই টাইপের সবগুলো বাড়ির কাজ থাকবে। এই টাইপের ম্যাথ তুমি পরাবৃত্তেও করছো, সেম টাইপের ম্যাথ পরাবৃত্তেও করে আসছো। একটু ওয়েট, আমি 1 মিনিট আসতেছি, নাক একদম সর্দিতে বন্ধ হয়ে গেছে। তোমরা প্রশ্ন তোলো, আমি আসতেছি।
হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে। ওকে, প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো খুবই ইজি ম্যাথ। পি এর মান কত হলে এই উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে? উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে এই উপবৃত্তটি যেহেতু 6,4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করো। এক্স এর জায়গায় বসায় দাও 6, ওয়াই এর জায়গায় বসায় দাও 4। বলো পি এর মান কত আসে? এই উপবৃত্তটি যেহেতু এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, 6 স্কয়ার, এক্স এর জায়গায় 6 বসায় দিছি, ওয়াই এর জায়গায় 4। এটা ক্যালকুলেশন করে বলো পি এর মান কত আসে? ক্যালকুলেশন করে বলো পি এর মান কত আসে? 100। হ্যাঁ, তাইলে এই উপবৃত্তটির সমীকরণ আসলে কি হবে? এই উপবৃত্তটির সমীকরণ হবে এক্স স্কয়ার বাই, এখান থেকে না, ওই যে ওখান থেকে এক্স স্কয়ার বাই, তাহলে উপবৃত্তটির প্রকৃত সমীকরণ এক্স স্কয়ার বাই পি স্কয়ার। পি স্কয়ার মানে পি মানে 10 স্কয়ার, পি মানে 100, আমি যদি স্কয়ার আকারে লিখি এক্স স্কয়ার বাই স্কয়ার, 100 কে লেখা যায় 10 স্কয়ার, প্লাস ওয়াই স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়ালস টু 1। দেখো এ এর মান 10, বি এর মান 5, এর মান 10, বি এর মান 5, এর মান 10, বি এর মান 5, এ গ্রেটার দেন বি, এই কন্ডিশন। তো দেখো এখন কি করতে পারি। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা সূত্র কি? রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, ছোট হচ্ছে বি, বি বি স্কয়ার বাই স্কয়ার বসায় দাও। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্র প্লাস মাইনাস এ কমা 0, ডিরেক্ট বসায় দাও। উৎকেন্দ্রিকতা রুট ওভার অফ, একবারে বসায় দাও, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, বি স্কয়ার 25 বাই 100, রুট 3/2, রুট 3/2। তাহলে এখানে কি হবে? প্লাস মাইনাস এ, প্লাস মাইনাস এ, এ হচ্ছে 10, 2 রুট 3/2, তাহলে 5 রুট 3, 5 রুট 3 কমা 0, প্লাস মাইনাস 5 রুট 3 কমা 0। বলো বুঝছো কিনা? খুবই ইজি জিনিস এগুলা, একদম বাচ্চা বাচ্চা ম্যাথ। উপবৃত্তের ম্যাথগুলার আকৃতি তুমি যদি দেখো সবগুলা বাচ্চা বাচ্চা, বেশি জিনিস চায় না, মাত্র 2-3টা জিনিস বাইর করতে বলে, জাস্ট 2টা বা 3টা জিনিস বাইর করতে বলে, কঠিন কিছুই নাই। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। উপবৃত্তের খালি সূত্রগুলা মনে থাকলে উপবৃত্তে কঠিন কিচ্ছু নাই। পরাবৃত্তের চাইতে উপবৃত্ত সহজ, আর উপবৃত্ত অধিবৃত্ত সেম টু সেম সূত্র। উপবৃত্ত ভালো মতো কমপ্লিট হয়ে গেলে অধিবৃত্ত একদম পানি ভাত হয়ে যাবে। তুলে ফেলো। হ্যাঁ হামিদুল ইসলাম, কেমন আছো? আরেকবার বুঝাই দেন। কি বুঝাই দিব? আগেরটাতে তো বোঝানোর কিছুই নাই, সূত্র খালি। আগের এই ম্যাথটাতে সূত্র, বোঝানোর কিছু নাই, খালি সূত্র। আর এই জিনিস তো না বোঝার কিছু নাই, তোমার সূত্র জানতে হবে। এগুলো যদি সূত্র না জানো তাইলে হবে না, আগের ক্লাসটা করা থাকতে হবে। এনে আসলেই বোঝানোর কিছু নাই আলাদা করে, আগের ক্লাসটা করা থাকলে, লেকচার 7 করা থাকলে এমনিতেই বুঝতে পারবা। ওকে, সমান চিহ্ন নাই। আচ্ছা, এটা হচ্ছে অভেদ চিহ্ন। স্থানাঙ্কের বেলায় আমরা সমান চিহ্ন দেই না, স্থানাঙ্কের বেলায় অভেদ চিহ্ন ইউজ করা হয়। অভেদ, এই যে এটা তো স্থানাঙ্ক, এটা তো আর সমীকরণ না। স্থানাঙ্কের বেলায় অভেদ চিহ্ন দেয়। তুমি সমান দিলেও যে কাটা দিবে তা না, বইয়ে সমানও ইউজ করে অনেক জায়গায়, বাট স্থানাঙ্কের বেলায় এক লাইন থেকে পরের লাইনে গেলে অভেদ চিহ্ন দেওয়া হয়। হ্যাঁ দেখো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া এবং নিয়ামক রেখা দেওয়া। বলো এটা উপবৃত্ত হোক বা অধিবৃত্ত যাই হোক না কেন, এটা তো একটা কণিক। ভাইয়া কোনো একটা কণিকের যদি উপকেন্দ্র দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, নিয়ামক দেওয়া থাকে, আর কিছু লাগে? ডিরেক্ট এসপি ইকুয়ালস টু ইপিএম, মনে আছে? এটা পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক, অধিবৃত্ত হোক। পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা 1, বাট
উপবৃত্তের বেলায় তো আর 1 না, খেয়াল করে দেখো ডিরেক্ট। আচ্ছা লিখো, ধরি ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু, লিখো ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। তাইলে এখন আমরা বসাই দিব এসপি সমান ই ইন্টু পিএম, স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে রুট ওভার দিতে হবে না। তাহলে এসপি, ওই যে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা উৎকেন্দ্রিকতা, এটা নিয়ামক। তাহলে খেয়াল করে দেখো এসপি স্কোয়ার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, যেহেতু উভয় পক্ষকে স্কোয়ার করে দিয়েছি রুট ওভার দিতে হবে না। ই স্কোয়ার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/2, 1/2 কে স্কোয়ার করলে হবে 1/4 ইন্টু পিএম স্কোয়ার। পিএম মানে কি, এই যে পি বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স এর সহগ 1 নাই, এক্স তো 0, ওয়াই এর সহগ 1, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, শেষ। এখন এটা ক্যালকুলেশন করো, আর গুণন করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সাইড দিয়ে গুণ, এর নিচে 4 আছে, 4 দিয়ে আর গুণন, ওয়াই স্কোয়ার প্লাস 4 দুগুণে 8y প্লাস 8 4 4 16, কাটাকাটি করে উত্তর যা আসবে তাই। 4x স্কোয়ার, এদিকে x স্কোয়ার নাই, তাহলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার থেকে একটা y স্কোয়ার গেলে থাকবে 3y স্কোয়ার মাইনাস 4 4 16y, আর এখানে 8y, তাহলে থাকবে মাইনাস 8y, সরি এখানে মাইনাস 4 4 16y, আর এখানে আরও 8y মাইনাস 24y, এখানে 4 4 16 আর এখানে 16, কাটাকাটি, এই যে 4x স্কোয়ার খেয়াল করে দেখো, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 24y সমান 0। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, উৎকেন্দ্রিকতা দেয়া, নিয়ামকের সমীকরণ দেয়া, কোনো একটা উপবৃত্তের এই তিনটা জিনিস বা যে কোনো একটা কণিকের এই তিনটা জিনিস দেওয়া থাকলে ডিরেক্ট সূত্র এসপি সমান ইপিএম। এটা আমরা একদম প্রথম বেসিক ক্লাসগুলোতে পড়ছি। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে তো এখানে রেখে দিলে হবে না, এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে বানাই আমার এ এর মান এবং বি এর মান বের করতে হবে। তাহলে চলো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাই। এটার কি কেন্দ্র মূল বিন্দুতে হবে একটু বলো তো চিন্তা করে। দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ব্যতীত আরেকটা ওয়াই সংবলিত রাশি আছে। তাহলে এখানে এক্স এরটা ঠিকই আছে, নর্মাল আছে, বাট এইটাকে কিন্তু আমার হোল স্কোয়ার বানাইতে হবে। এখানে কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে হবে না। তাহলে চলো এটাকে বানাই। এক্স স্কোয়ারটা কিন্তু নর্মাল সুন্দর আছে, এক্স স্কোয়ার নিয়ে কোনো চিন্তা নাই। এই দুটো থেকে কমন নেও, কি কমন যায় বলো তো? 3 কমন যায়, 3 কমন গেলে ওয়াই স্কোয়ার 3 8 24 8y। বলো তো এখানে এ স্কোয়ার মাইনাস, মনে চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 4 দুগুণে 8, তাহলে 4 স্কোয়ার, 16 যোগ করতে হবে, 16। আর সমতা করার জন্য এখানে ছিল 16, সামনে আছে 3, 3 16 48, 48 যোগ করতে হবে, বুঝছো? এখানে 3 কমন গেলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y, এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। হোল স্কোয়ার বানানোর জন্য 16 যোগ করছি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 16, আর 3 16 48, সমতা ঠিক করে দিলাম। এখন দেখো, এখন 48 দিয়ে ভাগ করে দাও, কারণ ডান পাশে 1 বানাইতে হবে। এক্স স্কোয়ার দেখো 4, 48 দিয়ে ভাগ করলে 4 12 48 প্লাস এখানে উপরে হবে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, আর 3 48 ভাগ করলে কত? 3 18 3 সরি 3 16 48, 3 16 48, এই যে 1। এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমি চাইলে এভাবে লিখতে পারি, এই যে 12 মানে কি? রুট 12 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার বাই স্কোয়ার। 16 মানে কি? 4 স্কোয়ার। তাহলে এ এর মান দেখো, এ এর মান কোনটা বড় বলো? অবশ্যই বি বড়। এখানে এ এর মান রুট ওভার অফ 12, বি এর মান 4। বড় কোনটা? এটাকে স্কোয়ার করলে হয় 12, এটা 16, তাহলে অবশ্যই বি বড়। বি গ্রেটার দেন এ। চাইছে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 2 ইন্টু ছোট স্কোয়ার, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। আচ্ছা 2 ইন্টু ছোট স্কোয়ার, তাহলে 12 দুগুণে 24, এটাকে স্কোয়ার করলে রুট ওভার 12 কে স্কোয়ার করলে 12, 12 দুগুণে 24 বাই 4 6, 4 6 24,
6 একক। বলো তো বুঝতে পারছো কিনা? একদম ইজি না? তো এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে বলো একদম ইজিলি করে ফেলতে পারবা না? খুবই ইজি ম্যাথ কিন্তু এই টাইপের ম্যাথগুলা কিন্তু অনেক বেশি সহজ। এই টাইপের ম্যাথ দেখো, যদি কোনো উপবৃত্তে উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া, নিয়ামকের সমীকরণ দেওয়া, ডিরেক্ট এসপি সমান ই ইন্টু পিএম, শেষ। ওকে, ঠিক আছে। উপবৃত্তের ম্যাথগুলো একটু বেশি সোজা। প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট 1 মিনিট লাগবে না, 50 সেকেন্ড। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এসপি সমান ই ইন্টু পিএম বসাবো তখন উপকেন্দ্র যেই পাশের, নিয়ামকটা ওই পাশেরই হইতে হবে, মানে অনুরূপ নিয়ামক হইতে হবে। যেমন দেখো এখানে অনুরূপ কথার উল্লেখ নাই, উল্লেখ না থাকলে আমরা বাই ডিফল্ট অনুরূপটাই ধরে নিই। যেমন এই ম্যাথটাতে দেখো একদম উল্লেখ করা আছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র 1, -1 এবং অনুরূপ দ্বিখাক্ষ। মানে উপবৃত্তে তো কেন্দ্রের এই পাশে একটা উপকেন্দ্র, এই পাশে একটা নিয়ামক, এই পাশে একটা উপকেন্দ্র, এই পাশে একটা নিয়ামক। আমরা যখন এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম এই সূত্র বসাবো তখন উপকেন্দ্র যেই পাশের, নিয়ামক রেখাটা ওই পাশেরই হইতে হবে। বাট উল্লেখ করা না থাকলে আমরা বাই ডিফল্ট ওটাকে অনুরূপই ধরে নিই। বাট এখানে উল্লেখ করাই আছে যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র দেওয়া, অনুরূপ দ্বিখাক্ষ মানে নিয়ামক দেওয়া এবং যা 1, 1 বিন্দু দিয়ে যায়। দেখো এখানে মিসিং আছে কি? উপকেন্দ্র দেওয়া, নিয়ামকের সমীকরণ দেওয়া, শুধু কি মিসিং? উৎকেন্দ্রিকতা মিসিং না? উৎকেন্দ্রিকতা কিন্তু ডিরেক্ট দেওয়া নাই, বাট বের করার প্রসিডিউর দেওয়া আছে। বলা আছে একটা বিন্দুগামী, এই বিন্দু দিয়ে সিদ্ধ করাইলেই তো উৎকেন্দ্রিকতা চলে আসবে। দেখছো আগের ম্যাথটাতে ডিরেক্ট উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল, এখানে দেওয়া নাই। এখানে একটা বিন্দুগামী বলা আছে, এই বিন্দু দিয়ে উপকেন্দ্রের সমীকরণকে সিদ্ধ করলেই উৎকেন্দ্রিকতা চলে আসবে। সূত্র লেখো, ধরি উপবৃত্তের উপরস্থ, ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি, এরপরে এসপি সমান ই ইন্টু পিএম, স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলাম। এক্স, ওই যে উপকেন্দ্র x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই -a প্লাস 1 হোল স্কোয়ার সমান ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার x-y-4 হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স এর শক স্কোয়ার প্লাস ওয়াই এর শক -1 স্কোয়ার করলেও +1, তাহলে 1 আর 1 2, নিচে হচ্ছে এক্স এর শক স্কোয়ার, এক্স এর শক 1 স্কোয়ার করলে 1 প্লাস ওয়াই এর শক স্কোয়ার, ওয়াই এর শক -1 স্কোয়ার করলেও +1, 1 আর 1 2, যা 1, 1 বিন্দুগামী। যা দেখো উৎকেন্দ্রিকতা কিন্তু বাইর করতে হবে, মিসিং, উৎকেন্দ্রিকতা দেওয়া নাই। যা 1, 1 বিন্দুগামী, প্রশ্নে বলা আছে 1, 1, তাহলে 1, 1 বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও। সুতরাং এই সমীকরণটাকে 1, 1 বিন্দু দিয়ে সিদ্ধ করলেই উৎকেন্দ্রিকতা চলে আসবে। এক্স এর জায়গায় বসাই দাও 1, এক্স এর জায়গায় বসাই দাও 1, ওয়াই এর জায়গায় বসাই দাও 1, সিদ্ধ করো, বলো কত আসে উৎকেন্দ্রিকতা। স্কোয়ারের মান বের করলেই হবে, যেহেতু আমার আলটিমেটলি এখানে বসাইতে হবে স্কোয়ার। স্কোয়ারের মান কত আসে বলো? এক্স এর জায়গায় বসাই দিয়েছি 1, ওয়াই এর জায়গায় 1, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1। স্কোয়ারের মান এখান থেকে কত আসে বলো? এখান থেকে ক্যালকুলেশন করে বলো স্কোয়ারের মান কত আসে। এটা 0, এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 16, 8কে 16 দিয়ে ভাগ করলে 1/2, স্কোয়ার সমান 1/2, শেষ। স্কোয়ারের মান পেয়ে গেছি। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ দেখো, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x-1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার সমান স্কোয়ারের মান কত? স্কোয়ার মান 1/2, x - y -4 হোল স্কোয়ার। অ্যাডমিশনে আসলে এখানে উত্তর দিলেই হয়ে যায়, বাট একাডেমিকে অবশ্যই ক্যালকুলেশন করে দিবা। দেখো অ্যাডমিশন, এই সরি ভুল করলাম তো, এখানে তো 2 আছে আগে থেকে, ধেত্তেরি, এখানে তো ডিভাইডেড বাই 2 আছে। অ্যাডমিশনে আসলে এতটুকু দিয়ে দিলেই হয়ে যায়,
বাট একাডেমিকে অবশ্যই এগুলো স্কোয়ার করে ক্যালকুলেশন করে সুন্দর বানাই দিবা। নিচে আছে আগে থেকে 2, এই যে এটা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। নির্ণেয় উপবৃত্তের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ অ্যাডমিশনে আসলে এখানে রেখে দিলেই হয়। বাট একাডেমিকে তুমি কি করবা, এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, তারপরে এখানে 2 দুগুণে 4, 4 দিয়ে আর গুণন করবা, তারপর এটাকে স্কোয়ার করে ভাঙবা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙবা। এই বোঝা গেছে? বলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে সুন্দর অ্যান্সার দিবা। একাডেমিকে এভাবে রেখে দিলে ফুল নাম্বার দিবে না, কারণ এইটা কি স্কোয়ার করা উচিত না। এভাবে রেখে দিলে একাডেমিকে ফুল নাম্বার দিবে না, অবশ্যই স্কোয়ার করে আর গুণন করে কাটাকাটি করে সুন্দর এই যে এরকম উত্তর হবে, এরকম এই যে এরকম কই এই যে এরকম এরকম ফরম্যাট লাস্টে আসবে, কাটাকাটি করে এরকম। ওখানে এক্স এবং ওয়াই দুইটাই থাকতে পারে, এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের পাশাপাশি শুধু এক্স সংবলিত রাশি আছে, ওখানে এক্স এবং ওয়াই দুইটাই থাকতে পারে। বাট এইরকম সুন্দর ফরম্যাট আইনা দিবা, নাইলে খারাপ দেখা যায়। ওকে, এরপরে এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। সুন্দর বানাই দিবা, একাডেমিকে স্কোয়ারগুলো না করে দিলে খারাপ দেখা যায়, এটা দেখতে যাওয়ার ব্যাপার আছে না। হ্যাঁ, প্রশ্ন তোলো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। যারা গত ক্লাসটা করছো তোমরা আমাকে বলো, গত ক্লাসে এই জিনিসটা লাস্টে বলছিলাম মনে আছে? যে কোনো একটা উপবৃত্তের উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের যোগফল কার সমান? এস পি প্লাস এস প্রাইম পি সমান বৃহদাক্ষের সমান। মনে আছে কার কার? বলো। একটা উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল এসপি প্লাস এস প্রাইম পি, এটা হচ্ছে ওই উপবৃত্তের বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। তো একটা জিনিস খেয়াল করে দেখো, যখন একটা উপবৃত্তের সমীকরণ বের করতে বলবে যেখানে উপকেন্দ্র দুইটা দেওয়া, বৃহদক্ষের দৈর্ঘ্যও দেওয়া, আর কিছু লাগে? বৃহদক্ষের দৈর্ঘ্যও দেওয়া, উপকেন্দ্র দুইটাও দেওয়া, তুমি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে নাও, পি এক্স কমা ওয়াই, শেষ, ম্যাথ শেষ। লিখো ধরি, ধরি উপবৃত্তের উপরস্থ, ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু, চিত্র আঁকা লাগবে না, যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই, তারপর প্রশ্নমতে শেষ। প্রশ্নমতে, প্রশ্নমতে কি? তাইলে এস পি প্লাস এস প্রাইম পি সমান 2a, 2a সমান কত? এখানে বৃহদক্ষের দৈর্ঘ্য কত? 2√3, শেষ। এস মানেই তো উপকেন্দ্র বোঝায়, দুইটা উপকেন্দ্র। তুমি এটাও লিখে নিতে পারো যে ধরি এটা এস, এটা এস প্রাইম, এটা উল্লেখ করে দিলা, তাহলে এখন এখানে বসায় দিলেই ম্যাথ শেষ। এসপি দেখো, এসপি মানে কত? এসপি, এসপি মানে এক্স মাইনাস হচ্ছে প্লাস 1, এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার উপরে রুট ওভার, এখানে তো আর স্কোয়ার নাই, রুট ওভার দিতে হবে, প্লাস এস প্রাইম পি, এস প্রাইম পি এগুলো মুছে দিই, এখন তো আর দরকার নাই। এস প্রাইম পি দেখো, এস প্রাইম পি মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান 2√3। তো এখানে অ্যান্সার দিয়ে দিলে তো খারাপ দেখা যায়। কেউ যদি এখানে অ্যান্সার দিয়ে দেয় তাকে জীবনেও ফুল মার্কস দিবে না, কারণ এখানে অ্যান্সার দিলে খারাপ দেখা যায়। এটাকে সুন্দর বানাইতে হবে। 9, 10-এ এরকম ম্যাথ করছিলাম মনে আছে? 9, 10-এ এরকম সমীকরণ সমাধান ছিল, দুইটা রুট ওভার সংবলিত রাশি এক পাশে আর এক পাশে একটা ধ্রুবক, তোমাকে বলা হইতো যে এটা সমাধান করো, মনে আছে তো? তো এটাকে কেমনে সমাধান করবো, মানে সুন্দর বানাবো? যে কোনো একটা রুট ওভার এক পাশে রাখো আর একটাকে আরেক পাশে নিয়ে যাও, রুট ওভার উঠাইতে হবে, সুন্দর বানাইতে হবে। তাহলে একটা রুট ওভার সংবলিত রাশি এক পাশে থাকুক
দুইটা রুট ওভারকে এক পাশে রেখে বর্গ করবা না, তাইলে কিন্তু বিপদ হয়ে যাবে। যে কোনো একটা রুট ওভার সংক্রান্ত রাশিকে এক পাশে রাখো, আর একটাকে ডান পাশে নিয়ে যাও। 2√3 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন উভয় পক্ষকে বর্গ করে দাও। এখন উভয় পক্ষকে কি করে দাও? স্কোয়ার করে দাও। দেখো এই যে দুইটা রুট ওভার সম্বলিত রাশি আছে, দুইটা রুট ওভার সম্বলিত রাশি, এখান থেকে রুট ওভারগুলোকে সরাই দিতে হবে। তখন কি করতে হবে? যে কোনো একটা রুট ওভার সম্বলিত রাশি বাম পাশে রাখো, আর একটাকে ডান পাশে, তারপরে উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কি হবে দেখো, এখন স্কোয়ারটা করে দাও। চলো স্কোয়ারটা করি। এই কাজটা করে দিতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস দিবে না। তাহলে এখন এটাকে যদি স্কোয়ার করে দেই, তাইলে তো রুট ওভার এবং স্কোয়ার কাটাকাটি, ভিতরে থাকবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এনে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, আর স্কোয়ার রুট ওভার কাটাকাটি চলে যাবে। ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু, এখানে কি হবে? এখানে এটাকে তুমি ধরো a মাইনাস এই পুরোটাকে ধরো b, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 2 কে স্কোয়ার করলে 4, রুট থেকে করলে 3, 3 4 12 মাইনাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু 2√3 ইন্টু b, b মানে হচ্ছে রুট ওভার অফ x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে এটাকে স্কোয়ার। তো এটাকে স্কোয়ার করলে এখন এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার এটাকে স্কোয়ার করছি, মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটাকে স্কোয়ার। তো এইটাকে স্কোয়ার করলে তো রুট ওভার চলে যাবে, থাকবে শুধু এইটা স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখন কাটাকাটি করো, এখানে 2 দুগুণে 4√3, এখানে কাটাকাটি করে যেটা করবা, এই যে 4√3, এখানে দেখো আরেকটা রুট ওভার সম্বলিত রাশি আছে, এই রুট ওভার সম্বলিত রাশিটাকে এখন এক পাশে রাখো, এটা মাইনাস আছে ধরো বাম পাশে নিয়ে এসে পড়ি। এই রুট ওভার সম্বলিত রাশিটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসে পড়ো, আর বাকি সবকিছুকে ডান পাশে নেও। দেখো একবার উভয় পক্ষকে হোল স্কোয়ার করার পরেও কিন্তু রুট ওভার রয়ে গেছে। তো এইটাকে আবার কি করবো, আবার রুট ওভার সম্বলিত রাশিটা এক পাশে, আর বাকি সব কিছু কাটাকাটি করে, এই যে বাকি সব কিছু কাটাকাটি করে আরেক পাশে। দেখো এই রুট ওভার সম্বলিত রাশিটা এটা নেগেটিভ ছিল, বাম পাশে নিয়ে আসছি পজিটিভ হয়ে গেছে। রুট ওভার সম্বলিত রাশিটাকে বাম পাশে নিয়ে আসবা, আর বাকি সব কিছুকে ডান পাশে। তো খেয়াল করে দেখো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এনে 1 আর 1 আর 1 2, এই যে 1 আর 1 2 কাটা, এনে মাইনাস 2x এনে প্লাস 2x, তাহলে আমি সব কিছুকে ডান পাশে নিব। তাহলে এখানে থাকবে 12, এখানে 12 যেমনি আছে এমনি থাকবে, এখানে মাইনাস 2x মাইনাস 4x মাইনাস 2y প্লাস 2y মাইনাস 4y, আর কিছু আছে? আর কিছু নাই। দেখো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, প্লাস 1 প্লাস 1 কাটা, এখানে 12, এখানে মাইনাস 2x, এখানে প্লাস 2x, এই পাশে গেলে মাইনাস 2x হয়ে যাবে, মাইনাস 4x হয়ে যাবে, ওখানে মাইনাস 2y, এখানে প্লাস 2y, ওই পাশে গেলে মাইনাস 4y হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো এখন এখান থেকে কমন নেওয়া যায়, এখান থেকে কি কমন যায়? 4 কমন যায়, 4 কমন গেলে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই, 4 কমন গেলে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে 4 দিয়ে কাটাকাটি করে দাও, এইখানে 4, এখানে 4 দিয়ে, এখানে 4 দিয়ে কাটা, তাহলে এখন তো আর ব্র্যাকেট দেওয়া লাগে না, 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে শুধু √3। এখন আবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, আবার উভয় পক্ষকে কি করে দাও? স্কোয়ার করে দাও, তাইলে রুট ওভারের ঝামেলা শেষ। এইভাবে 2 বার স্কোয়ার করে দিতে হবে। তো এখানে স্কোয়ার করলে √3 হয়ে যাবে 3, আর এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে স্কোয়ার করলে রুট ওভার এবং স্কোয়ার কাটা, থাকবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 2y
প্লাস 1 সমান এইখানে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার করলে সব পজিটিভ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু 3 ইন্টু মাইনাস এক্স প্লাস এ মাইনাস 3 দোকানে 6x তারপর প্লাস 2 ইন্টু মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস 2xy তারপর আবার প্লাস এ মাইনাস 3 ইন্টু মাইনাস ওয়াই 3 দোকানে 6y সূত্র বসাইছি এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার করলে নেগেটিভগুলোও পজিটিভ হয়ে যাবে তারপর প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 2 ইন্টু 3 ইন্টু মাইনাস এক্স প্লাস মাইনাস 6x তারপর প্লাস 2 ইন্টু বি ইন্টু সি 2 ইন্টু বি ইন্টু সি মাইনাস প্লাস xy 2 ইন্টু xy তারপরে আবার প্লাস 2 ইন্টু সি ইন্টু এ 2 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু 3 প্লাস মাইনাস 6y এখন ক্যালকুলেশন করো 3xy মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6y প্লাস 3 সমান এইটা ক্যালকুলেশন করে যা আসে লিখে ফেলো 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2xy মাইনাস 6y ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে যা থাকবে তাই লিখো তো একবারে চল লিখি এনে 3x স্কোয়ার অন্য x স্কোয়ার থাকবে 2x স্কোয়ার মাইনাস 6x ওইনে মাইনাস 6x কাটাকাটি মাইনাস 6x কাটাকাটি এনে 3 আর 3 6 দেখো এখানে 3 আর 3 6 এখানে 9 তাইলে এখানে কত থাকবে 9 থেকে 6 গেলে এখানে থাকবে 3 তারপরে এখানে 3y স্কোয়ার ওখানে একটা y স্কোয়ার থাকবে 2y স্কোয়ার এনে মাইনাস 6y এনে মাইনাস 6y কাটা ওই মাইনাস 2xy প্লাস 2xy ওই পাশ থেকে এই পাশে আইসা মাইনাস 2xy হয়ে যাবে মাইনাস 2xy ইকুয়ালস টু 3 বাম পাশে দিয়ে দেই মাইনাস 3 এই বলো তো সবার সেম আসছে কিনা হিসাব মিলছে কিনা বলো উত্তরটা অবশ্যই এরকম সুন্দর ফরম্যাট বানাই দিবা সুন্দর ফরম্যাট বানাই দিবা যখন একই পাশে এই যে এই সূত্রটা যখন তুমি অ্যাপ্লাই করবা sp প্লাস s প্রাইম p ইকুয়ালস টু 2a মানে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের যোগফল সমান ওই উপবৃত্তের বৃহদাক্ষের দৈর্ঘ্য তো যখন তুমি দেখবা একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র দেওয়া এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া ডাইরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে দিবা তারপর দুইটা রুট ওভার সম্বলিত রাশি আসবে একটাকে বাম পাশে রাখবে একটাকে ডান পাশে নিবা তারপর উভয় পক্ষকে স্কয়ার করে দিবা স্কয়ার করার পরেও আরেকটা রুট ওভার সম্বলিত রাশি থাকবে সেটাকে এক পাশে আনবা বাকি সবকিছুকে আরেক পাশে নিবা তারপরে আবার উভয় পক্ষকে স্কয়ার করে দিবা লাস্টে কাটাকাটি গিয়ে সুন্দর অ্যান্সার চলে আসবে শেষ হ্যাঁ ফাইন ওকে হ্যাঁ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এটা জটিল উপবৃত্ত তাই না হ্যাঁ অক্ষগুলা যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনোটারই সমান্তরাল না হয় তাহলে জটিল পরাবৃত্ত যেমন এটার অক্ষ যদি তুমি আঁকাও যেমন -1 এটার ধরো এই যে মূলবিন্দু -1 এখানে -1 এখানে +1 এখানে এই যে উপবৃত্তটা হবে এরকম কোনো অক্ষের সমান্তরাল হবে না বুঝছো আমরা যে রেগুলার সূত্রগুলো শিখছি সবগুলা সূত্র কিন্তু শিখছি যখন উপবৃত্তের অক্ষ হয় এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ নিজে কিন্তু এইটার তুমি যদি উপকেন্দ্র দুইটা যোগ করো দেখবা যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরালও নয় ওয়াই অক্ষের সমান্তরালও নয় তো এটার কিন্তু রেগুলার সূত্র দিয়ে এই ম্যাথটা করা যাবে না বাট এই যে সূত্রটা এটা কিন্তু সকল উপবৃত্তের জন্য খাটবে এটা রেগুলার উপবৃত্ত হোক বা জটিল হোক মানে অক্ষগুলা অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হোক বা না হোক এটা একদম সার্বজনীন সূত্র ঠিক আছে তো প্রশ্ন তোলো এই যে বুঝতে পারছো যখন একটা উপবৃত্তের উপকেন্দ্র দুটো দেওয়া থাকবে এবং তুমি দেখবা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া তখন ডিরেক্ট এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য শেষ এটা জটিল নাকি সরল তোমার কিছু দেখার দরকারই নাই ওকে ফাইন বাট আমরা যে সূত্রগুলো শিখছি সবগুলা কিন্তু সরল পরাবৃত্ত সরল মানে অক্ষগুলা হয় এক্স অক্ষ বা অক্ষ নিজে যেমন এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই দুটার কেন্দ্রমূল বিন্দু অক্ষগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর যখন কেন্দ্রমূল বিন্দুতে নয় তখন অক্ষগুলা হয় এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল দুইটাই একটা এক্স অক্ষের সমান্তরাল একটা ওয়াই অক্ষের সমান্তরাল ওই ফরম্যাটের সূত্রগুলো আমরা শিখছি
ওকে ঠিক আছে, ওগুলো লাগবে না সামিন খান, ওগুলো দরকার নাই, স্কিপ করতে পারো। দেখো উপবৃত্তের একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটা দেওয়া আছে এবং যা পি বিন্দু দিয়ে অতিক্রম করে। খেয়াল করে দেখো, এখানে উপকেন্দ্র দুইটা দেওয়া এবং পি বিন্দু দেওয়া, কিন্তু এখানে কি বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে? বলো। এই যে আগের ম্যাথটাতে পি তো যে কোনো বিন্দুই হইতে পারে, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি হইতে পারে। আগের ম্যাথটাতে খেয়াল করে দেখো, বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল, ডিরেক্ট এই সূত্রতে বসাই দিয়েছিলাম। বাট এখানে কি বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে? বলো। বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে? বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া নাই। একটু ওয়েট। আচ্ছা, উপকেন্দ্র দুইটা দেওয়া, উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি দেওয়া, তাহলে আমি তো লিখতে পারি, এতটুকু তো লিখতে পারি, এস পি প্লাস এস প্রাইম পি সমান 2a, এটা তো লিখতেই পারি। এখন খেয়াল করে দেখো, ওয়েট, এই যে 2a লিখলাম, বৃহদাক্ষ 2a নাকি 2b আমি কেমনে শিওর হইলাম? দেখো এখানে কিন্তু বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া, এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া, কাজে এখানে 2a নাকি 2b এটা কিন্তু চেক করার দরকারই নাই, কিন্তু এখানে তো কিছু দেওয়া নাই। তাইলে এখানে যখন a গ্রেটার দেন b, ভালো মতো বোঝো, যখন a গ্রেটার দেন b তখন বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, আর যখন b গ্রেটার দেন a তখন বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। তো আমি এখানে 2a ধরবো নাকি 2b ধরবো, কেমনে বুঝবো বলো? 2a ধরবো নাকি 2b ধরবো, বোঝার উপায় আছে? উপায় আছে। কেমনে? এই যে দেখো দুইটা উপকেন্দ্র, এই উপকেন্দ্র দুইটা দেখো, একটু মনে মনে চিন্তা করো, ভুজ দুইটা আলাদা, কোটি দুইটা সেম। মনে মনে চিন্তা করো, এই যে উপকেন্দ্র দুইটা, একটা হচ্ছে 2,0, একটা 2,0 আর একটা -2,0। দেখো ভুজ দুইটা আলাদা, কোটি দুইটা সেম এবং কোটি দুইটা জিরো। তার মানে আমি দেখেই বুঝে ফেলতেছি না যে উপকেন্দ্র দুইটা একশকের উপর আছে। উপকেন্দ্র দুইটা যদি একশকের উপর থাকে তাহলে বৃহদাক্ষ একশক্ষ, মানে মানে বৃহদাক্ষ 2a। কে কে বুঝছো বলো? বৃহদাক্ষ 2a, এটা মনে মনে দেখেই বুঝে ফেলা যায়। দেখো এই যে উপকেন্দ্র দুইটা, একটা 2,0 একটা -2,0, মানে দুইটাই একশকের উপর বিন্দু। এই 2,0 এটাও একশকের উপর বিন্দু, এই -2,0 এটাও, তার মানে বৃহদাক্ষ একশক্ষ। উপকেন্দ্র যেই অক্ষের উপর থাকে সেটাই তো বৃহদাক্ষ। তাহলে এখানে a গ্রেটার দেন b কন্ডিশন, তাহলে বৃহদাক্ষ 2a। তাহলে আমরা যেটা ধরছি ঠিক আছে, আমরা যেটা ধরছি, শোনো এটা কিন্তু চিত্র এঁকে বোঝার দরকার নাই, এই ম্যাথটা পরীক্ষা আসলে চিত্র আঁকার দরকারই নাই। তুমি মনে মনে যেই যে উপকেন্দ্র দুইটা একশকের উপর, এই দুইটা বিন্দু একশকের উপরে বিন্দু, কাজে অবশ্যই উপকেন্দ্র কিন্তু বৃহদক্ষের উপর থাকে, তাইলে a গ্রেটার দেন b। তাইলে এই দেখো উপবৃত্তের বৃহদক্ষের দৈর্ঘ্য কত? 2a। তাহলে এখন এখানে বসায় দাও, বসায় দাও, এসপি এসপি √2 - 3/2। আচ্ছা এস কোনটা, এটা ধরলে হলো। আচ্ছা এস তো এটাকে ধরছি, এস হচ্ছে এইটা, এসপি এটা, সমস্যা নেই। এসপি, হ্যাঁ আমি সিরিয়াল করে লিখি, এসপি হচ্ছে -2 - 3/2, -2 - 3/2 হোল স্কয়ার প্লাস 0 থেকে -15 -√15/2, 0 -√15/2, 0 -√15/2 হোল স্কয়ার। দেখো এখান থেকে a এর মান বের করো, প্লাস √s প্রাইম p, s প্রাইম p মানে হচ্ছে 2 - 3/2 হোল স্কয়ার প্লাস s প্রাইম p বের করতেছি, রাইট? তাহলে 0 এখানে 0 -√15/2 হোল স্কয়ার সমান 2a। আচ্ছা এখান থেকে a এর মান বের করে বলো কত আসে, ডিরেক্ট ক্যালকুলেটরে করো, ডিরেক্ট ক্যালকুলেটরে করো, a এর মান কত বলো, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট a এর মান বের করে বলো কত আসছে, a এর মান বের করে বলো কত আসছে, a এর মান বের করে বলো কত আসছে, ডিরেক্ট এটা ক্যালকুলেটরে বসায় দাও, ক্যালকুলেটরে বসায় বলো a এর মান কত আসছে, a এর মান 3 আসবে, a এর মান 3 আসবে,
ওকে ফাইন। এখন দেখো এই যে উপবৃত্তটা বৃহদক্ষ এক্স অক্ষ এবং কেন্দ্র কিন্তু মূল বিন্দু, দেখো উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু কিন্তু মূল বিন্দু মানে কেন্দ্র। এই যে 2,0 মাইনাস 2,0, তুমি মনে মনে আবার একটু চিন্তা করো, এই যে একটা উপকেন্দ্র, এই যে একটা উপকেন্দ্র, এই দুইটার মধ্যবিন্দু বের করো, এই দুইটার মধ্যবিন্দু কিন্তু মূল বিন্দু। উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু মানেই তো কেন্দ্র। তো এটা দেখেই মনে মনে বুঝে ফেলা যায় যে এই উপবৃত্তের কেন্দ্র কি? মূল বিন্দু। কেন্দ্র যদি মূল বিন্দু হয় তাহলে সমীকরণ কি? কেন্দ্র মূল বিন্দুতে হইলে সমীকরণ তো এটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা নির্ণয় সমীকরণ। কেন্দ্র দেখো এই যে উপকেন্দ্র দুইটা, প্রথম কথা হচ্ছে এরা এক্স অক্ষের উপর আছে, মানে বৃহদাক্ষ এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ। এবং এই যে দেখো এই দুইটা উপকেন্দ্রের যে মধ্যবিন্দু, মধ্যবিন্দুই হচ্ছে কেন্দ্র, উপকেন্দ্রদের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। দেখো কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, এই দুটার মধ্যবিন্দু মূল বিন্দু, তাহলে কেন্দ্র 0,0 আর 0,0 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখানে তো অক্ষগুলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সরল পরাবৃত্ত উপবৃত্ত। তাহলে এখন আমি এ এর মান পেয়ে গেছি, আমার দরকার বি এর মান। দেখো আমি এ এর মান পেয়ে গেছি, বি এর মান দরকার। বি এর মান কেমনে বের করব? এই যে দেখো উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র কি বলো? এই যে দুইটা উপকেন্দ্র দেওয়া, মনে করে দেখো এখানে কিন্তু এ গ্রেটার দেন বি, এটা প্রথমেই আমরা ক্ল্যারিফাই করে ফেলছি। তুমি শুরুতেই লিখবা ধরি, ধরি নির্ণয়, ধরি নির্ণয় উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে যেখানে এ গ্রেটার দেন বি, যেখানে এ গ্রেটার দেন বি। এটা কেমনে ধরবা? তুমি তো এই যে উপকেন্দ্র দুইটা দেখেই বুঝে ফেলছো যে এখানে এ গ্রেটার দেন বি। তাহলে এই যে দেখো দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইদিকে এই, এইদিকে এই 2 কার কার মনে আছে? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সমান কত? রুট ওভার অফ 2 মাইনাস 4 একক হবে। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 মাইনাস প্লাস 2 4। তাহলে এই সমান 2, এই সমান 2, এই মানে কত? এই মানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ গ্রেটার দেন বি। এখানে এ এর মান বসে তো 3, বি এর মান কত আসে বলো? এই ঘটনা বোঝো, এই যে দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, এই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 আর 2 4 একক, মূল বিন্দু থেকে এইদিকে 2 একক, এইদিকে 2 একক, মানে 4 একক। 2 উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের জন্য 2 তাহলে এই সমান 2, এই মানে রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ এর জায়গায় বসাও 3, বর্গ করে দাও 9, 9 থেকে 4 গেলে 5, তাহলে বি স্কয়ারের মান কত? বি স্কয়ারের মান 5, বি স্কয়ারের মান 5। আর এ স্কয়ারের মান কত? এ স্কয়ারের মান হচ্ছে 3 তিরিকে 9, এ স্কয়ারের মান 3 তিরিকে 9। তাইলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এক্স স্কয়ার বাই 9 প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, ওয়াই স্কয়ার বাই 5 ইকুয়ালস টু 1। শেষ। সবাই ঘটনা বুঝছো কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট জিনিস, চোখের ইশারায় বুঝে ফেলতে হবে। এখানে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া এবং উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া, তাহলে আমরা বলতে পারি এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু 2a। যে কোনো উপবৃত্তের উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বের যোগফল বৃহদক্ষের সমান। আর এখানে আমার এটা দেখেই বুঝতে হবে, এই যে উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক দেওয়া, এই উপকেন্দ্র দুইটা এক্স অক্ষের উপর আছে এবং এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু মানে কেন্দ্র মূল বিন্দু। তাইলে এখানে এ গ্রেটার দেন বি এবং উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এই যে উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেখে চোখের ইশারায় এতটুকু জিনিস বুঝে ফেলা যায় এবং এ গ্রেটার দেন বি এটাও ডিসিশন নিয়ে ফেলা যায়। শেষ। এ এর মান তো বের করার দরকার ছিল না, এ এর মান বের না করলে তুমি এখান থেকে বি কেমনে বের করবা? বি স্কয়ার কেমনে পাবা বলো? তুমি যে বললা যে এখানে তো এ এর মান দরকার নাই, এ এর মান না দরকার থাকলে তুমি বি কেমনে বের করবা? হ্যাঁ, সরাসরি 6 লিখতা।
সরাসরি 6 কেমনে লিখবা? এ এর মান ওই একই তো কথা। সরাসরি 6 বলতে কি তুমি কি বুঝাতে চাচ্ছ বুঝলাম না। এই যে এখান থেকে এই সূত্র থেকে ডিরেক্ট তো তুমি এর মান পেয়ে যাচ্ছ। আর SP প্লাস SP তুমি আগে থেকেই এনে 6 কেমনে বুঝবা? আগে থেকেই ডিরেক্ট এটা 6 বোঝার তো উপায় নাই। আগে থেকে এটা 6, এটা ডিরেক্ট কেমনে বুঝবা যে এটা 6? 3 দুগুণে 6, এটা তো ডিরেক্ট এখানে বোঝার তো উপায় নাই। এইভাবেই করতে হবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। উপবৃত্তের ম্যাথগুলো কিন্তু মজার, উপবৃত্তের ম্যাথগুলো অনেক মজার, খালি বুঝতে পারলি কাজ শেষ। দুইটা উপকেন্দ্র দেওয়া ছিল x অক্ষের উপর এবং দুইটার মধ্যবিন্দু কেন্দ্র মূলবিন্দু। আর যখন অক্ষরেখা হয় x অক্ষ y অক্ষ কেন্দ্র মূলবিন্দু, তখন উপবৃত্তের সমীকরণ x² / s² + y² / b² = 1। আর যেহেতু উপকেন্দ্রগুলো x অক্ষের উপর, তাহলে a > b শেষ। a > b তে বৃহৎ অক্ষ হয় 2a, তাহলে SP + S'(p) = 2a। আচ্ছা ওয়েট 1 সেকেন্ড, যদি এখানে এরকম হইতো যে বিন্দুগুলা উল্টা, এটা 0,2 0,2, এটা 0,-2, তখন কিন্তু বৃহৎ অক্ষ হয়ে যেত y অক্ষ। তখন সমীকরণ হইতো b > a, তখন এটা হইতো 2b, এইটা হইতো BE, এটা হইতো √b² - s²। বুঝছো? একটা টাইপ ভালো মতো বুঝছো, এই টাইপটা কিন্তু y অক্ষে বানায় দিতে পারে। তখন বৃহৎ অক্ষ হয়ে যাবে 2b, এটা হয়ে যাবে 2BE, এটা হয়ে যাবে √b² - s²। কাজে এই টাইপের ম্যাথ কিন্তু আজকে ক্লাসের পর বাড়ির কাজ থাকবে, সবার করতে পারতে হবে। এই প্রশ্নটা তোলা হলে ডান কমেন্ট করো। ভালো মতো বুঝছো কিন্তু এই ম্যাথগুলা যতটুকু মজার, উল্টাপাল্টা করলে একেবারে সর্বনাশ। একটা জিনিস উল্টাপাল্টা হলে পুরা ম্যাথ 0 হয়ে যাবে। কাজেই সাবধানতার সাথে স্টেপ নিতে হবে। ওকে, প্রশ্ন তোলো। উপবৃত্ত যারা গত ক্লাসটা ভালো মতো করছো মনোযোগ সহকারে, একটা করে দিছিলাম আর একটা SW দিছিলাম, a > b। এই a > b এর সবগুলা জিনিস আমি বের করে দেখাইছিলাম। b > a ওই কন্ডিশনের জন্য সবগুলা নিজেদেরকে বাসায় করতে বলছিলাম। যারা করছিলা এবং এই পুরো জিনিসটা বুঝতে পারছো, তোমাদের কাছে উপবৃত্ত আর কখনোই কঠিন মনে হবে না। দেখো কি বলছে, একটি উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত, মানে অক্ষ দুইটা x অক্ষ আর y অক্ষের উপর আছে। তো এই অক্ষ দুটো যদি x অক্ষ আর y অক্ষ হয়, মানে কেন্দ্র মূলবিন্দু, তাহলে সমীকরণ কি হবে? x² / s²। এখানে লিখি সমীকরণ কি হবে বলো? x² / s² + y² / b² = 1, তাই না? একটা উপবৃত্তের অক্ষ দুইটি যদি স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে, মানে x অক্ষ আর y অক্ষ বরাবর থাকে, তাহলে তো অবশ্যই কেন্দ্র মূলবিন্দু, এই দুইটার ছেদবিন্দু মূলবিন্দু। তাহলে সমীকরণ x² / s² + y² / b² = 1। তোমাকে বলছে উপবৃত্তটি এই রেখাকে x অক্ষের উপর এবং এই রেখাকে y অক্ষের উপর ছেদ করে। ওয়েট, এই ম্যাথ করার জন্য চিত্র আঁকা ম্যান্ডেটরি নয়, চিত্র না আঁকাইলেও চলবে, আমি তোমাকে বোঝানোর জন্য আঁকাইতেছি। দেখো আগে এই যে x অক্ষ, এই যে y অক্ষ, তোমাকে বলছে উপবৃত্তটি এই রেখাকে x অক্ষের উপর, আচ্ছা এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x/a + y/b = 1। এই রেখাটা x অক্ষকে ছেদ করে a, 0, 9,0 বিন্দুতে। এই রেখাটা x অক্ষকে ছেদ করে 9,0 বিন্দুতে। এই যে এই রেখাটা x অক্ষকে ছেদ করে, এই যে খেয়াল করে দেখো, এই রেখাকে x অক্ষের উপর, এই রেখাটা x অক্ষকে ছেদ করে 9,0 বিন্দুতে। আর এই রেখাকে y অক্ষের উপর ছেদ করে, এই রেখা y অক্ষকে ছেদ করে 0,3 বিন্দুতে। 0,3 ভালো মতো বুঝছো? এই যে একটা এই সরল রেখাটাকে উপবৃত্ত x অক্ষকে ছেদ করে 9,0 বিন্দুতে, আর এই সরল রেখাকে ছেদ করে y অক্ষে 0,3 বিন্দুতে। তোমাকে বলছে এই উপবৃত্তের সমীকরণ। তাহলে এই উপবৃত্তটা দেখতে কেমন হবে? এরকম হবে না? কে কে বুঝতে পারলা? দাঁড়াও সুন্দর করে আঁকাই। এই যে উপবৃত্তটা দেখো, এই উপবৃত্তটা এই সরল রেখাকে ছেদ করে এই বিন্দুতে 9,0 x অক্ষের উপর। এই যে
এই রেখাকে ছেদ করে x অক্ষের উপর, x অক্ষের উপর এই রেখাটা কোন বিন্দুতে ছেদ করে? 9,0 বিন্দুতে। মনে করো এই যে রেখাটা, আমি যদি একদম চিত্র আঁকাই সুন্দর মতো, এই রেখাটা x অক্ষকে ছেদ করে 9,0 বিন্দুতে। এই যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা আমার এই রেখার দরকার নাই। এই রেখা y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে, বাট এটা আমার এখানে দরকার নাই, কারণ এখানে শুধু x অক্ষকে ছেদ করছে এই উপবৃত্তটা। আর এই রেখাকে y অক্ষের উপর, এটা x অক্ষকে ছেদ করে 2,0, y অক্ষকে 0,3। ধরো এইরকম, এই যে আমার শুধু এই বিন্দুটা দরকার। এখানে x অক্ষকে এই রেখা, প্রথম রেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা দরকার, আর দ্বিতীয় রেখা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা দরকার। তো আমি এই যে দুইটা বিন্দু পেয়ে গেছি। তাহলে খেয়াল করে দেখো, এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটা দেখে তোমার কি মনে হচ্ছে? এই যে উপবৃত্তটা এখান থেকে এই পর্যন্ত কত a এর মান, এই যে এখান থেকে এই পর্যন্ত a এর মান কত 9, আর এখান থেকে এই পর্যন্ত b এর মান কত 3। বুঝতে পারছো? এই ম্যাথ এক লাইনের ম্যাথ। এটা যারা বুঝতে পারবে এরা ডাইরেক্ট উত্তর লিখে দিয়ে চলে আসবে, কিছু লিখবেই না পরীক্ষার খাতায়। এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে 9 একক, এখান থেকে এই পর্যন্ত 9 একক, আর এখান থেকে এই পর্যন্ত 3 একক। তাহলে a এর মান 9, b এর মান 3। a এর মান 9, x স্কয়ার বাই 9 স্কয়ার মানে 81, 9 কে স্কয়ার করলে 81, y স্কয়ার বাই 3 কে স্কয়ার করলে 9। এই যে অ্যান্সার শেষ। তাই বুঝছো, খুবই ইজি জিনিস, এটা বেশি সোজা জিনিস। শেষ। এই জিনিস বোঝার জন্য কিন্তু চিত্র আঁকা লাগে না, এই জিনিস বোঝার জন্য চিত্র না আঁকলেও চলবে। এই রেখাকে ছেদ করে 9,0 বিন্দুতে, আর এই রেখাকে 0,3। তাহলে x অক্ষে যেই দূরত্বে ছেদ করে এটা হচ্ছে a এর মান, y অক্ষে যেই দূরত্বে ছেদ করে সেটা হচ্ছে কার মান? b এর মান। তাহলে এখানে a এর মান হচ্ছে 9, আর b এর মান কত? b এর মান 3। a এর মান 9, b এর মান 3। তাহলে x স্কয়ার বাই 9 স্কয়ার মানে 81 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9। শেষ অ্যান্সার। এটা এক লাইনের অ্যান্সার, এক লাইনের ম্যাথ। চিত্র আইকে দিলে কিছু লিখাই লাগবে না। ইনফ্যাক্ট এই ম্যাথ অনেকে পরীক্ষা হলে ডিরেক্ট এটা লিখে দিয়ে চলে আসবে। ডিরেক্ট এটা লিখে দিলে আবার 10-এ 10 দিবে না। অন্তত এটা কি করা যায়? এটা তো আসলে পরীক্ষা হলে একটু ভালো মতো বুঝলে ডিরেক্ট উত্তর লিখে দেওয়া যায়। তো রিটেনে তো আসলে ডিরেক্ট উত্তর লিখে দিলে আবার 10-এ 10 দেয় কেনা। তো অন্তত চিত্রটা এঁকে দিও, চিত্রটা এঁকে দিলে 10-এ 10 কনফার্ম, তখন আর কোনো ঝামেলা নাই। যেমন এইটা দেখো, একদম সেম টু সেম ম্যাথ। প্রশ্নটা তোলো, সেম টু সেম ম্যাথ। এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষায় 3 বার আসছে, না 2 বার আসছে। বুয়েট ভর্তি পরীক্ষায় 2 বার আসছে এই টাইপটা, খুবই ইজি। a এর মান 9, b এর মান 3। হ্যাঁ, তাহলে তো অটোমেটিক a গ্রেটার দেন b, ওটা তো আর বলা লাগে না, ওখানে তো কিছু বাইর করতে বলে না। a গ্রেটার দেন b, এটা তো দেখেই বোঝাচ্ছে a এর মান 9, b এর মান 3, a এর মান 9, b এর মান 3। এখানে তো আর কিছু বাইর করতে বলে নাই, শুধু সমীকরণ চাইছে। তাহলে এখানে a বড় নাকি b বড় ওটা দিয়ে তো আমার আসলে কন্ডিশন কোনো লাভ নাই, দরকার নাই। হ্যাঁ, এই প্রশ্নটা তোলো, কোন উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে? স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে মানে, আচ্ছা প্রশ্নটা তোলো, পরে লিখতেছি। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। কোন একটা উপবৃত্তের অক্ষদ্বয় x অক্ষ আর y অক্ষ, তাহলে সমীকরণ কি? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। কারণ কেন্দ্র মূল বিন্দুতে, কেন্দ্র মূল বিন্দুতে, এবং তা এই রেখাকে x অক্ষের উপর, এই যে সেম টু সেম ম্যাথ, এবং এই রেখাকে y অক্ষের উপর ছেদ করে। তার উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেখো, এই যে এখানে উৎকেন্দ্রিকতা চাইছে উপকেন্দ্র, ভালো। আগে সমীকরণ বের করব, তারপর উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র এই দুটো জিনিস বের করব। মোটামুটি একটু বড় হবে, কারণ বেশি ছোট হলে খারাপ দেখা যায়। আগেরটাতে কিছুই চাই নাই, শুধু সমীকরণ চাইছে। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো, প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো, প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। হ্যাঁ শেষ। দেখো, কোন উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর আছে, তার মানে সমীকরণ এটা। এই রেখাকে x অক্ষের উপর ছেদ করে। বলো তো এই রেখাটা x অক্ষে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, ভালো মতো বোঝো। এই রেখাকে ছেদ করে x অক্ষের উপর, তো এই রেখাকে x অক্ষের উপর যেই বিন্দুতেই ছেদ করুক x অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে কোটি যদি 0 হয় 5x = 45, 5 নং 45। এটা হচ্ছে 9,0 বিন্দুতে x অক্ষের উপর ছেদ করে। আর এই রেখাকে ছেদ করে y অক্ষের উপর, y অক্ষের উপর যেই বিন্দুতে ছেদ করুক সেই বিন্দুর ভূত শূন্য।
ওয়াই অক্ষে কি শূন্য? ওয়াই অক্ষে ভূত শূন্য। তাহলে 5y সমান 36, ওয়াই সমান 36/5, ওয়াই সমান 36/5। তাহলে খেয়াল করে দেখো, যদি চিত্র এঁকে দেই, তুমি তো বুঝতে পারছো জিনিস, আসলে চিত্র না আঁকালেও চলবে। এটা কোনটা বড়, এ বড় নাকি বি বড়? অবশ্যই এ বড়। এটা 9, এটা 5 সাথে 35, এটা সাথে সাথে সামান্য বড়। এই যে এক্স, এই যে ওয়াই, এই যে এইটা হবে উপবৃত্তটা, এটা হবে উপবৃত্ত। এক্স অক্ষে এই যে সেট করে 9,0 বিন্দুতে 9,0, আর ওয়াই অক্ষে সেট করে 0,36/5, মানে 5 সাথে 35, এটা 7-এর চাইতে একটু বেশি। তাহলে এই যে এটা হচ্ছে এ, এ সমান হচ্ছে 9, আর এটা হচ্ছে বি, বি সমান হচ্ছে 36/5। এখানে অবশ্যই এ গ্রেটার দেন বি। তাহলে এখন খেয়াল করে দেখো, নির্ণয় উপবৃত্তের সমীকরণ x² / s², 9² প্লাস x² / s² প্লাস y² / b², 36/5 হোল স্কয়ার। দেখো এখানে যদিও সমীকরণ চায় নাই, আমি সমীকরণটা আগে বাইর করলাম। আগের ম্যাথের মতো যদি এই ম্যাথটাতে সমীকরণ চাইতো যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে এটা হইতো অ্যান্সার। বাট এখানে তো সমীকরণ চায় নাই, এখানে চাইছে উৎকেন্দ্রিকতা। সমীকরণ এখানে না লিখলেও চলবে, উৎকেন্দ্রিকতা। দেখো এখানে কি এই a > 9 কেন? a > b। এখানে দেখো এ বড় বি ছোট, এ বড় বি ছোট। তাইলে সূত্র কি হবে? উৎকেন্দ্রিকতা √1 - ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার, ছোট স্কয়ার ডিভাইড বাই বড় স্কয়ার বের করো। তারপরে উপকেন্দ্র দ্বয় a > b, যেহেতু a > b, তাহলে উপকেন্দ্র ±ae, 0 ±ae, বলো কি আসে? উৎকেন্দ্রিকতা 3/5, সবার আসছে উৎকেন্দ্রিকতা 3/5। আর উপকেন্দ্র বলো ±ae, এ কত? 9, 3 নং 27/5, 3 নং 27/5। হ্যাঁ শেষ। ও আচ্ছা, 0 লিখতে হবে তো, প্লাস মানে 27/5, 0 প্লাস মাইনাস 27/5, 0। হ্যাঁ বলো, ইজি না? আগের ম্যাথটা এবং এই ম্যাথটা হুবহু সেম। প্রশ্নে বলছে যে উপবৃত্তটা এই রেখাকে সেট করে x অক্ষের উপর, তাহলে এই রেখা x অক্ষকে যেই বিন্দুতে সেট করে, উপবৃত্তটাও এই বিন্দুতেই সেট করে। এই রেখাটা x অক্ষকে সেট করে 9,0 বিন্দুতে, আর এই রেখাটাকে y অক্ষের উপর 0,3 বিন্দুতে। তাহলে উপবৃত্তের a এর মান 9, b এর মান 3। উপবৃত্তের সমীকরণ শেষ। x² / s² + y² = 1। আর এখানে সেম টু সেম, এই রেখাকে সেট করে x অক্ষের উপর, x অক্ষে এই রেখার ছেদবিন্দু 9,0, এই রেখাকে সেট করে y অক্ষের উপর, এই রেখার y অক্ষের ছেদবিন্দু 0,36/5। তাহলে a এর মান 9, b এর মান 36/5, a এর মান 9, b এর মান 36/5। উপবৃত্তের সমীকরণ এখানে এটা চায় নাই, বাট আমি বের করে রাখছি। তোমার কাছে চাইছে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র। শেষ, ফাইন। এরপরে এই ম্যাথটা হুবহু সেম ম্যাথ। দেখো আগের ম্যাথগুলোতে প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। আগের দুইটা ম্যাথে দুইটা ভিন্ন ভিন্ন রেখা, একটা রেখাকে উপবৃত্ত x অক্ষের উপর ছেদ করতো, আর একটা রেখাকে উপবৃত্ত y অক্ষের উপর ছেদ করতো। আর এখানে একটাই রেখা, এই রেখাকেই x অক্ষে ছেদ করবে, এই রেখাকেই y অক্ষে। আরো বেশি ইজি। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট, তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, সবাই প্রশ্ন তুলে ফেলো। একেবারে বেশি সোজা ম্যাথ এগুলো, একেবারে কি সোজা, এগুলো একেবারে বেশি সোজা ম্যাথ। আজকে ক্লাসে যে ম্যাথগুলো করাইতেছি এগুলা বেশি সোজা, এগুলা বেশি সোজা ম্যাথ। আজকে ক্লাস এই ম্যাথ দিয়ে শেষ করে দিব। তারপর দেখা হবে পূজার ছুটির পর আগামী বুধবারে। আজকে আমাদের কনিকের 8 নাম্বার ক্লাস। উপবৃত্তের উপর লাগবে আর 2 ক্লাস, 9, 10, আর অধিবৃত্ত লাগবে 3 ক্লাস সর্বোচ্চ। অধিবৃত্ত 2 ক্লাসেও হয়ে যায়, বাট একটু বেশি প্র্যাকটিস করে দিব 3 ক্লাস। ধরো 12 বা 13 ক্লাস, মানে পূজার ছুটির পরে আর 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ, বুধ শুক্র, ওই 1.5 সপ্তাহের মধ্যে কনিক শেষ।
তারপরে আমরা স্থিতিবিদ্যা শুরু করে দিব। ওকে, আর্কাইভে বেশি ক্লাস দেয়া কেন? আচ্ছা, 23 ব্যাচে কণিকা ক্লাসগুলো অনেক ছোট ছোট ক্লাস নিয়েছিলাম। ছোট ছোট ক্লাস নেওয়ার কারণে ক্লাসের কাউন্ট বেড়ে গেছিল। টেনশন নাই, তোমাদেরকে 23-এর চাইতে বেশি কন্টেন্ট পড়াই দিব। পরাবৃত্তেও বেশি পড়াইছি, পরাবৃত্তেও বেশি পড়াইছি, উপবৃত্তেও বেশি, অধিবৃত্তেও বেশি পড়াবো, টেনশন নাই। ওটা কিছু মিসিং যাওয়ার টেনশন নাই। দেখো, একটি উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত। অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মানে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই সরল রেখাটি উপবৃত্তকে অক্ষদ্বয়ের উপর ছেদ করে, মানে অক্ষদ্বয়ের উপর, এই যে অক্ষদ্বয়ের উপর ছেদ করে, মানে এই সরল রেখাটি উপবৃত্তকে এক্স অক্ষের উপর ছেদ করে, ওয়াই অক্ষের উপর ছেদ করে, একই রেখা। তাহলে বলো এই রেখার এক্স অক্ষের ছেদবিন্দু কত? আচ্ছা, আমি চিত্রটা এঁকে দিই। এই সরল রেখার এক্স অক্ষের ছেদবিন্দু কত? এক্স অক্ষকে যেই বিন্দুতে, দেখো আমি ধরি এক্স অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, তুমি বাংলায় লিখে নিবা। ধরি এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে। তাহলে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভূত শূন্য। তো দেখো, এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, ওয়াই এর মান 0। তাহলে 3x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 3। আর ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভূত শূন্য, তাহলে x এর মান 0। 2y ইকুয়ালস টু 9, y সমান 9/2, y সমান 9/2। তাহলে চিত্রটা কেমন হবে? এই যে উপবৃত্ত, দেখো এটা বড় কোনটা? হ্যাঁ, এ বড় নাকি? না না, এটা বড়, ওয়েট, এটা হচ্ছে 3 আর এটা 4.5। চিত্র উল্টা হয়ে যাবে, চিত্র হবে এই যে এইটা ওয়াই অক্ষ বরাবর, বি গ্রেটার দেন এ হবে। খেয়াল করে দেখো, এই যে এতটুকু এটা মূল বিন্দু, এতটুকু কত? এই বিন্দুটা হচ্ছে 3,0, এই যে এই বিন্দুটা 3,0, তাহলে এতটুকু 3। আর এই বিন্দুটা হচ্ছে 0,9/2, 0,9/2, তাহলে এতটুকু 9/2। রেখাটা কেমন হবে? সরল রেখাটা, এই যে সরল রেখাটা এরকম, এই যে দেখো সরল রেখাটা, এই রেখাটা উপবৃত্তকে এক্স অক্ষের উপর ছেদ করছে। দেখো, এক্স অক্ষের উপর ছেদ করছে 3,0 বিন্দুতে, ওয়াই অক্ষের উপর ছেদ করছে 0,9/2 বিন্দুতে। তাইলে এখানে এর মান 3, এর মান 3, বি এর মান 9/2। খেয়াল করে দেখো, এর মান 3, বি এর মান 9/2। প্রশ্নে কি চাইছে? উপবৃত্তটি সমীকরণ। আচ্ছা, সমীকরণ চাইছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, তাহলে এখানে অবশ্যই বি গ্রেটার দেন এ। সমীকরণও চাইছে আবার উপকেন্দ্রও চাইছে, তাহলে সমীকরণটা কি হবে? দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এর মান 3, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি মানে হচ্ছে 9/2। এইভাবেই রেখে দিই, তুমি স্কোয়ার করে দাও, সমস্যা নেই। এই সমীকরণগুলো এইভাবে রেখে দিলে হবে। এখানে আসলে সিম্পলিফাই করার কিছু নেই, এগুলো অটোমেটিক এমনিতেই সিম্পলিফাই করাই আছে বলা যায়, এগুলো এমনি নর্মাল সুন্দর দেখা যায়। ওকে ফাইন। তারপরেও তুমি যে স্কোয়ার করে 81/4, ধরো এটা 9, এটা 81/4, তারপরে 4টা উপরে উঠে যাবে, ধরো সুন্দর করে এইভাবে লিখে দিলা, সুন্দর করে আর একটু সুন্দর করে দিলা, এটা 81/4, তাহলে এখানে 4 উপরে উঠে যাবে, 81 নিচে থাকবে, এইভাবে লিখে দিলা, তাহলে সুন্দর দেখা গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে কি চাইছে? উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক, যেহেতু বি গ্রেটার দেন এ, উপকেন্দ্র যেহেতু বি গ্রেটার দেন এ, তাহলে প্লাস 0, প্লাস মাইনাস বিই। দেখো, উপকেন্দ্র এ গ্রেটার দেন বি হইলে প্লাস মাইনাস এই, 0, আর বি গ্রেটার দেন এ হইলে 0, প্লাস মাইনাস বি। আর এখানে তো আমি উৎকেন্দ্রিকতা বাইর করি নাই, তাহলে এইভাবে করে ফেলি, 0, প্লাস মাইনাস √of বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো, এই ম্যাথে তো আলাদা করে উৎকেন্দ্রিকতা চায় নাই, তাহলে বাইর করার দরকার নাই, ডিরেক্ট বিই এর জায়গায় বসায় দাও √of বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বসায় বলো তো কত আসে? শেষ, বসায় বলো কত আসে? 0, প্লাস মাইনাস 3√5/2, 3√5/2 শেষ। এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ, ছুটি, গরম গরম রুটি। আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব লেকচার 7 এবং 8 মিলে।
আজকে ক্লাসে আমরা উপবৃত্তের খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ করছি, খুবই চমৎকার চমৎকার কিছু ম্যাথ আজকে ক্লাসে আমরা করলাম। আমরা লেকচার সাথে আমরা উপবৃত্তের সুন্দর সূত্রগুলো একদম চোখে স্ক্রিনশট উড়ে ফেলছি চমৎকারভাবে। আর আজকে ক্লাসে আমরা চমৎকার কিছু ম্যাথ করছি। তো কণিকের উপবৃত্তের লেকচার 7 এবং 8 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, কালকে সকালের মধ্যে বাড়ির কাজ আপলোড হয়ে যাবে। তো আজকে বুধবার, আগামী বুধবার তোমাদের সাথে আবার দেখা হবে। আগামী বুধবার আমাদের নেক্সট ক্লাস। আর এই এক সপ্তাহ দুর্গাপূজার ছুটি থাকবে। তো যাদের ল্যাকিংস আছে, যারা সাইকেল 4-এ দেরিতে ভর্তি হইছো, এই 8টা ক্লাস এই এক সপ্তাহের ছুটিতে কমপ্লিট করে ফেলো, বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলো। আমাদের উপবৃত্ত লাগবে 2 ক্লাস, অধিবৃত্ত লম্বা ক্লাস নিলে 2 ক্লাসই শেষ হয়ে যাবে। কাজে কণিক 12 থেকে 13 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে যেই কন্টেন্ট পড়াচ্ছি, তোমাদের ব্যাচের কন্টেন্টগুলো হচ্ছে আগের সবগুলো ব্যাচের একাডেমিক কন্টেন্ট এবং 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের কন্টেন্ট একদম মিক্স, মানে একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রিপারেশন এখানেই কমপ্লিট। এই প্রিপারেশন দিয়ে তুমি যে কোনো ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে চলে আসতে পারবা। অ্যাডমিশন টাইমে আর নতুন কিছু না শিখলেও চলবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দাদা বাড়ির কাজ প্র্যাকটিস কি করবো, একটা বই না দুইটা, যে কোনো একটা? খেতাব স্যার, অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিই, যে কোনো একটা বই থেকে বাড়ির কাজ করলেই হবে। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে খেতাব স্যারের বইটা ফলো করার জন্য বলবো, আর যাদের টার্গেট ভার্সিটি বা মেডিকেল, অসীম কুমার শাহ স্যারের বই মোর দেন এনাফ ফর একাডেমিক। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে দুর্গাপূজার ছুটির পর। টাটা।